আমি কিন্তু বিএনপির প্রতিষ্ঠাকালীন সদস্য, তা হওয়া সত্ত্বেও আজকে আমি বিএনপির প্রতীকটা পেলাম না, আমাকে স্বতন্ত্র দাঁড়াতে হচ্ছে। এটার পিছনে কারণ হচ্ছে যে দুটা মূলত ব্যাপার বা তিনটা মূলত ব্যাপার। একটা হচ্ছে অঙ্গীকার, আমার রংপুরের সঙ্গে যে একটা অঙ্গীকার আছে রংপুরের জনগণের সঙ্গে, দুবার নির্বাচন করার সময় আমি তাদের কাছে কিছু শপথ করেছি, তাদের আমি বলেছি রংপুর ছেড়ে যাব না। সেই কারণে একটা, দুইটা হচ্ছে রংপুরের সাথে অন্যায় হচ্ছে, এখানে সিন্ডিকেট কাজ করছে এবং এই সিন্ডিকেট কাজ করার পিছনে একটা বড় কারণ আছে, সেটা হচ্ছে তিস্তা প্রকল্প। এখানে অর্থনৈতিক লেনদেনের একটা বড় বিষয় আছে এবং এখানে সিন্ডিকেট খুবই অ্যাক্টিভ। এটাই আপনাদের আমি মনে করিয়ে দিতে চাচ্ছি। আমি অবশ্যই আশাবাদী যদি আমি প্রচার ঠিকভাবে করতে পারি আর নির্বাচন যদি ম্যানিপুলেটেড বা ম্যানেজ না হয় তাহলে আমার পক্ষে জয় আসবে বলে আমি আশা করি। অবশ্যই করা যায়, কিন্তু আজকে এই মুহূর্তে তো এটা নিয়ে কথা না বলেই ভালো। আমি বলছি তিস্তা প্রকল্প বাস্তবায়ন হতে যাচ্ছে। আপনারা জানেন এই প্রকল্পটা একটা এই উত্তরবঙ্গের জন্য, শুধু রংপুর নয়, উত্তরবঙ্গের জন্য রংপুর বিভাগ সহ এটা একটা আমাদের একটা মুক্তির চাবি। এই চাবিটা খুলে যাবে, কিন্তু সিন্ডিকেট এটাকে নিয়ন্ত্রণ করতে চায় এবং তারা এটার থেকে, আপনারা জানেন সিন্ডিকেট কি করে, মাফিয়াইজম কি করে আপনারা জানেন, আমরা সবাই জানি। আবার নতুন করে আপনাদের জানানোর জন্য আমি আজকে এখানে উপস্থিত। এই সিন্ডিকেটকে ভাঙতে হবে, আমাদের সবাই মিলে ভাঙতে হবে। যারা রংপুরের পক্ষে ন্যায়ের পক্ষে আছেন, আমরা একসঙ্গে কাজ করব, তাহলে এই সিন্ডিকেট কাজ করতে পারবেন। এবং রংপুরের সিন্ডিকেটটা বুঝতে পারেন না, একসময় আওয়ামী লীগের একটা সিন্ডিকেট ছিল। সিন্ডিকেট মানে কি জানেন? সিন্ডিকেট মানে হচ্ছে এটা এক ধরনের গডফাদারিজম। এখানে ব্যবসা বাণিজ্য, অর্থনৈতিক অ্যাক্টিভিটিস, কার্যকলাপ যা কিছু থাকবে একটা মহল বিশেষ করে নিয়ন্ত্রণ করবে। তাদের নিয়ন্ত্রণের বাইরে কেউ কোনো কাজ পাবে না, কেউ কোনো সুযোগ সুবিধা পাবে না।